মানুষকে উৎসাহ দেওয়ার লোক এখন খুবই কম। মানুষকে উৎসাহ দেবে না, মানুষকে বলবে এমন কথা সে জানি সেই ভালো জায়গা থেকে সরে আসে। এখন সেই রকম মানুষ ভরে গেছে। তুমি কোনো কাজ করতে যাবে, সেই কাজে মানুষ দেখবে উৎসাহ দেবে না, বলবে না ওটা করো, ওটা ভালো হবে। যেটা ভালো হবে না সেটার দিকেই তাদের নজর থাকবে। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আজকে সকালেই এই ভিডিওটা আমি তোমাদের কাছে দিলাম। তোমরা নিশ্চয়ই দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তবে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বাইরে গিয়ে সূর্য প্রণাম করে তারপরে আমি আমার কতগুলো গাছ ছিল, সেই গাছগুলো জানো অনেক দিন ভাবলাম ছেঁটে দেব। সেই গাছগুলো ছেঁটে কতগুলো ডাল বের করে নিয়ে আবার অন্য টবে লাগিয়ে দিলাম। এরপরে দেখো, বেডরুমে এসে বিছনার চাদরটাকে একটু ঝেড়ে নিয়ে পেতে দিচ্ছি। আজকে আর তুলে অন্য চাদর সেই পেতে দিয়েছি, আর তুলে আর কাচবো না। আজকে কাচাকাচি করবো না, কেন কালকে সমস্ত কিছু কেচে দিয়েছি। আজকে যেহেতু সানডে, আজকে অনেক কাজ, তার জন্য আজকে জানো তো কাচাকাচি বেশি করিনি। এই অফিসের জামাকাপড় আর স্কুলের জামাকাপড়গুলো কেচে এবার রেখে দিয়েছি। আর সপ্তাহের অন্যান্য দিন এই সব কাচাকাচিগুলো আমি করি। আসলে সকালের টিফিন, তারপর দুপুরের খাবার, এতে অনেক ঝামেলা থাকে। যেহেতু ওরা বাড়ি থাকে, তার জন্য আমি সেই জিনিসগুলোকে বাদ দিচ্ছি, যেই জিনিসগুলো আমার না করলেও চলবে। যেমন সোম থেকে শুক্র আমি এই কটা দিন আমি সমস্ত কাচা, পরিষ্কার, ডিপ ক্লিন এগুলো আমি করে থাকি। ওরা এই দুদিন বাড়ি থাকে বলে আমি সেগুলো করতে পারি না। কেন তাদের সময় মতো টিফিন বানিয়ে দিতে হবে, খেতে দিতে হবে, তারপরেও অনেক কাজ থাকে। তারপর কি বলো তো, ওরা তো দুদিন বাড়ি থাকে, ওদের সঙ্গেও দুটো কথা বলতে হয়। তার জন্য আমি এই সানডে আর স্যাটারডেটা আমি কোনো কাচা ধোয়া বেশি রাখি না। খুব দরকার না হলে কাচা ধোয়া রাখি না। অফিসের জামাকাপড় আর স্কুলের জামাকাপড় তো কাচা ধোয়া করতেই হবে, সেগুলো মেশিনে দিয়ে তাড়াতাড়ি করে মেলেও দিয়েছি, শুকিয়েও গেছে। আমি খুব সকালবেলা আজকে করে নিয়েছি। আর এখন দেখো ভালোই ঠান্ডা পড়েছে, আজকে ভালোই ঠান্ডা পড়েছে। রাত্রিতে তো আমাদের এমন ঠান্ডা লাগছিল যে ফ্যান চালাতেই হয়নি। ভীষণ সকালে উঠে ভীষণ শরীর খারাপ লাগছিল, গলা ব্যথা করছিল। এখন দেখি প্রায়ই হচ্ছে, গলা ব্যথা করছে, গলা জ্বালা করছে সকালবেলা উঠে। আসলে এই শীত আসার সময় প্রায় প্রত্যেক মানুষেরই দেখবে শরীরটা খারাপ হয়, কাশি, সর্দি, গলা ব্যথা, গলা জ্বালা এগুলো হয়। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমারও সেরকমই হচ্ছে। কিন্তু আবার কি বলতো, সকালে যেহেতু ছাদে অনেক রোদ উঠেছে, আমি গিয়ে ছাদে গিয়ে জানো তো অনেকক্ষণ সময় আমি ছাদে রোদে একটু বসেছিলাম। এত গলা ব্যথা করছে, রোদ, তারপর রোদ্রে বসে দেখি ভালো বেশ গাটা গরম গরম হলো। তারপর এসেছি, গলা ব্যথাটা মোটামুটি একটু কমে গেছে। কাজের মধ্যে এখন তো বুঝতে পারছি না, আবার সন্ধেবেলা দেখবে গলাটা ব্যথা করবে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। এ দেখো, সকালে ছেলে যেহেতু ক্রিকেট প্র্যাকটিসে গেছে, ওকে ম্যাগি বসিয়েছি, ম্যাগি বানিয়ে দিয়েছি। আর এই মটরটাকে রাত্রে ভিজিয়ে রেখেছি, সকালে করব। আর এই যে ম্যাগি বানিয়ে দিয়েছি, ওকে ম্যাগি খাবে, কিন্তু বললো খাবো না, আমাকে টিফিন বক্সে দিয়ে দাও। খেলে আমি একটু ঝোল ঝোল করে রাখি, আর না খেলে আমি একটু শুকনো করে ওকে টিফিন বক্সে ভরে আর আপেল কেটে দিয়েছি, নিয়ে চলে গেছে। এবারে দেখো, মটরটাকেও না সেদ্ধ করে নেব। এবার ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের জল গরম হয়ে গেছে, চালটাও দিয়ে দিয়েছি। আর ভাতের মটরটা দেখো
ভাতে যেহেতু এবার আজকে তো আগের দিন মোচা কাটা হয়েছে, সেই মোচাটাকে যেন আজকে করব। আর মোচার মধ্যে আমি সে কাঁচা ছোলা দিয়ে দিয়েছি, বেশি করে কাঁচা ছোলা মোচা দিয়ে করব। আজকে নিরামিষি মোচা করব ঘি গরম মশলা দিয়ে, জানো তো খুব ভালো খেতে হয়েছিল মোচাটা। এবারে এমনিও মোচা খেতে ভালো লাগে, একটু বেশি করে ঘি গরম মশলা দিলে আরও ভালো লাগে। চিংড়ি মাছ দিলেও ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছটা যেহেতু আনা হয়নি তার জন্য ছোলা দিয়েই করেছি। ছোলা দিয়ে করেছি যেহেতু ভালোও হয়েছে জানো। আর মোচাটা না খুব কচি ছিল, মানে কতটা মোচা হয়েছিল আর পরের দিনও রয়েছে। এবারে মোচা খুব ভালো তো, শরীরের পক্ষে খুব উপকারী। কিন্তু কী বলো তো, মোচা যে কাটার ঝামেলা, যেহেতু মা এসে মোচাটা কেটে দিয়েছে, আর রান্না করতে খেতে তো ভালোই লাগে বলো, রান্না খেতে ভালোই লাগে, রান্না করেছি না অত কষ্ট হয়নি, মোচাটা এত সুন্দর গলে গেছে, খেতেও ভালো হয়েছে। এবারে দেখো ভালো করে প্রেসার কুকারে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর মোচাটা এত কচি যে মানে সেদ্ধ হয়ে গেছে। নাহলে আমি এক একটা মোচা সেদ্ধ করি দেখিস মানে শক্ত হয়ে থাকে, সেই মোচা সেদ্ধই হতে চায় না। এই মোচাটা এত ভালো, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতটাও তাড়াতাড়ি বসিয়ে দিলাম, ভাতের জলটা না ভালো করে ফুটিয়ে তারপর চালটা দিয়েছি। আর এত সুন্দর ভাত হয়, মানে একটু শক্ত শক্ত নামালে এত সুন্দর ভাত হয়, মানে শুধু গরম শীতকালে শুধু যদি তুমি বেগুন ভাজা দিয়েও ভাতটা খাও তাও তুমি পেট ভরে খেয়ে নিতে পারবে। এবারে দেখো এখানে ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আসলে কি বলো তো, একটু মানে হাতের কাজ করছিলাম তো, একটু মেশিন করছিলাম, এবারে না দেরি হয়ে গেছে, তার জন্য ভেবেছি যে তাড়াতাড়ি করে ইন্ডাকশানেও করে নিই আর গ্যাসেও বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে ইন্ডাকশানে দেখো কপিটা বসিয়ে দিয়েছি, আর ওখানে মোচা আর ভাত হচ্ছে, আর মুগ ডাল করেছিলাম, আর বেগুন ভেজেছিলাম, এই করেছি। এবার যেহেতু ফুলকপিটা এত মানে ভালো ছিল, বড় বড় করে ফুল দিয়েছি, তাও মানে কি গলে যাচ্ছে। আর কী বলতো, এখনই ভালো লাগে ফুলকপিটা। এবারে যখন আস্তে আস্তে শীত বাড়বে তখন দেখবে তখন অতটা হবে না, কচি থাকবে না। আসলে এবারে অনেক আগের থেকেই ফুলকপি খাওয়া হচ্ছে, আর ফুলকপি এবারে খুব ভালোও হয়েছে, কিন্তু বাঁধাকপি যেন পাওয়া যাচ্ছে না বেশি। মানে আনছে বাঁধাকপি, মানে ছোটো ছোটো বেশ আগে যা মানে বড় বড় পাওয়া যায় যে বাঁধাকপি, সেই ধরনের বাঁধাকপি এখন দেখতে পাচ্ছি না। এই ছোটো ছোটো দেখি বাঁধাকপি আনছে, কিন্তু ফুলকপিগুলো এখন সুন্দর বড় হলেও কচি একদম। তাই টমেটো একটা কেটে দিয়ে দিলাম, আর ঘি গরম মশলা দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে আমি একটু চাপিয়ে রেখেছিলাম। আর আমি জানো তো ফুলকপি যখনই বানাই আমি ভালো করে গামলার মধ্যে ভালো করে টকবক করে ফুটিয়ে নিই, বেশ 5-10 মিনিট ভালো করে ফুটিয়ে ছেঁকে জলটা ফেলে দিই, আমাদের কোনো গ্যাস অম্বল হয় না। আর অনেকে আবার মানে শুধু দিয়ে দেয়, সেটা শরীরের পক্ষে খুবই খারাপ, আমরা তা করি না। আসলে ফুলকপিটা আমরা খুবই ভালোবাসি, তার জন্য সেটা একটু সুন্দর করে ভালো করে রান্না করি। আর ফুলকপিটা কী বলো তো, তুমি যদি অনেকক্ষণ ফুটিয়ে ফেলে দাও তাহলে দেখবে বেশ একটা গন্ধও চলে যায়। আর রান্না করলে ঘি গরম মশলা ছিটিয়ে দিলে এত টেস্ট হয় খেতে, খুব ভালো হয়। সকালবেলা একটু ঝোল ঝোল করেছিলাম, তবে রাত্রিবেলা না একদম শুকিয়ে ফেলেছি, একদম শুকিয়ে নিয়ে সেটাকে ডাল দিয়ে ভাত দিয়ে খেয়েছি, এত ভালো লেগেছে, কপিটাও ভালো হয়েছে। আর কি বলো তো, আমার না রান্না একটু লাল লাল না হলে না ভালো লাগে না, বেশ একটু লাল লাল হবে, কিন্তু বেশি ঝাল হবে না, কিন্তু লাল লাল হবে।
তাই একটু কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। আর টকবক করে ফুটলে না ফুলগুলো একদম গলে গেছে জানো তো, ফুলগুলো একদম এত ভালো কপিটা আজকে জানো তো এই কপি করেছি মোচা করেছি, এই দুটো করা খুবই কষ্ট। ভালো করে বসে বসে ভালো করে মানে সময় নিয়ে করতে হয়, কিন্তু এত ভালো মানে বেশি সময়ই লাগেনি। ফুলকপিটা যেহেতু আমি ফুটিয়ে নিয়েছি, ভালো করে ভাপ দিয়ে নিয়েছি, তার জন্য আমার ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর কচি এখনকার ফুলকপি, আর মোচাটাও তো বললাম এত সুন্দর, আমার একদম মোচা একদম গলে গেছে। তবে দেখো একটু নুনও দিয়ে দিলাম, দেখে নুনটা দিয়ে দিলাম। আর ইন্ডাকশানে তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর কি বলো তো, আমার একটা গ্যাসের ওভেনে একটা মানে এত মানে অল্প আগুন হচ্ছে যে রান্না করতে খুবই অসুবিধে হচ্ছে। তার জন্য আজকে যেহেতু বাড়িতে হাজব্যান্ড চলে আসবে তাড়াতাড়ি, তার জন্য আমি না তাড়াতাড়িও রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করে নিলে তাহলে এসে ঠিক করতে পারবে। এবারে দেখো মোচাটাকে একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। ভেজে নিলে মোচাটা তাহলে না মানে মজে গেলে না একটু ভালো হবে। আর মজেও গেছে অনেকটা, দেখো পুরো ভর্তি করা ছিল, দেখো কি সুন্দর মজে গেছে। আর এত বেশি করে ছোলা দিয়েছি না, এত মানে খেতে টেস্ট হয়েছিল, মানে মোচা দিয়েই মানে আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছি। এবার ভাতটাও হচ্ছে। আসলে কি বলো তো, এখনকার মানে তুমি কোনো কাজ করতে যাবে দেখবে তোমাকে কেউ উৎসাহ দেবে না। এই যে আমরা ইউটিউবে কাজ করছি, এমন অনেক মানুষের সঙ্গে কথা বলি, তারা বলে কেন করছো, কী হবে করে, বেকার সময় নষ্ট করছো। আসলে কি উৎসাহ দেওয়ার মানুষ কমে গেছে এখন। তোমাকে যে কাজটা করলে তুমি উৎসাহ পাবে, সেই উৎসাহ দেওয়ার লোক থাকবে না। এক এক সময় মনটাও ভেঙে যায় যে সাবস্ক্রাইব পাই কম হচ্ছে এত, হয় ছেড়ে দেবো। কিন্তু একই সময় মনে হয় কী আছে, সেটা তো আমি তো আনন্দ পাচ্ছি, আমার তো ভালো লাগছে, কারো ভালো না লাগুক লাগুক না লাগুক সেটা অন্য কথা। তাই সেই মানে অনেকের সঙ্গে কথা বলে মানে মনটা না এত ভেঙে যায় যে হয়তো আর ইউটিউবে আর কাজ করতেই পারবো না। কিন্তু আবার এক সময় মনে হয় যে যে যা বলুক বলুক, আমরা আমাদের কাজ করব। সে মানে ভগবান যেটা করবে সেটা ভালোর জন্যই করবে। যাই হোক, এই বলতে বলতে দেখো আমার মোচাটাও না বেশ মজে গেছে, আর বেশ ভালোও হয়েছে জানো তো। আর আমি না মোচাটাকে চিনি দিলাম একটু, আর চিনি যেহেতু দিয়েছি মোচাটা এত সুন্দর টেস্ট হয়েছে, একদম এত সুন্দর মজে গেছে, খুব ভালো হয়েছে। এবারে তাও দেখো আমার পরিচয়টা তাহলে দিচ্ছি, আমি কাকুলি, আমার চ্যানেল আকাশের নিচে। তোমরা আমার এই ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমাদের পুরনো বন্ধুদের বলছি তোমরা আমাকে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুদের বলছি তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমরা আমার ভিডিওদের দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। এই এই সব কাজকর্ম শেষ করে আমি এখন ঘরের অন্য কাজ আছে, সেই কাজগুলো করতে যাব। আসলে সকালে তো অনেক কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করতে করতে জানো তো অনেক সময় চলে যায়। তারপর সকালে টিফিন রান্না এগুলো টাইমের মধ্যে করে ফেলতে হবে। আর এই বলে আমার দেখো এটা হয়েও গেল, ফুলকপিটা নামিয়ে রেখে দিলাম। আর এত সুন্দর টেস্ট হয়েছিল ফুলকপিটা যে মানে খেতেও ভালো হয়েছিল, আর মোচাটাও খেতে ভালো হয়েছিল। আর এক এক সময় দেখবে নিরামিষ তরকারি ভালো লাগে খেতে, অনেক মাছ মাংসর থেকে যদি নিরামিষ তরকারিটা ভালো সুস্বাদু হয় তাহলে ভালো লাগে খেতে। এই দেখো নিরামিষ তরকারিটা হলো, ভাতও হয়ে গেছে। আর এবারে বাইরে থেকে
একটু ঘুরে ছাদের থেকে একটু ঘুরে আসলাম, যেহেতু ভাতটা হতে একটু দেরি আছে তার জন্য ঘুরে আসলাম। এবারে মোচাটাকে ভালো করে তুলে একটু ঠান্ডা করে চাপা দিয়ে রেখে দেবো। মোচাটাও হয়ে গেল আর ফুলকপির তরকারিটাও হয়ে গেল। ফুলকপির তরকারি আর মোচা দিয়ে খাওয়া হয়ে যেত, তবে যেহেতু রাত্রিবেলা আবার ডাল লাগবে তার জন্য একবারে ডালটাও করে নিলাম। যেহেতু শনিবার আজ নিরামিষ তার জন্য মুগ ডাল করে নিয়েছি। এখনও দুপুরেও খাওয়া যাবে আর রাত্রিরেও খাওয়া যাবে। তারপর রাত্রিবেলা মোচাটা খাওয়া হয়নি, রাখা হয়েছে, পরের দিন খাওয়া যাবে। এতটা মোচা হয়েছে যে দুপুরে খেয়েও সকালে রয়ে গেছে। তবে আমরা আমার রান্নাবান্না সমস্ত কাজ শেষ হয়ে গেল। তবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তবে এখন আসছি, টাটা।